নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল তমশ্রীস লাইফস্টাইল। গুড মর্নিং। আজকে রবিবার, সকাল 9টা বাজে। তো রবিবার যেহেতু তাই উঠেছি একটু লেট করে। এখন বসেছি চা নিয়ে, চা খাবো, তারপর ব্রেকফাস্ট বানাবো, তারপর একটু ফোন ঘাঁটবো। সকালবেলা নিরিবিলিতে ফোন ঘাঁটতে বেশি ভালো লাগবে। তো চলুন চা খাই, তারপর দেখা হচ্ছে। তো চা আর টিফিন খেয়ে আমরা এখন বেরিয়েছি ছেলেকে নিয়ে ছেলের চুল কাটাতে। তো ছেলের চুলটা ভীষণই বড় হয়ে গেছিলো, গরমে কষ্ট হচ্ছিল, তো তাই ভাবলাম যে কাটিয়ে নিয়ে আসি। তো দোকানে গিয়ে দেখলাম দোকানে প্রচণ্ড ভিড়, বসলে 1-1.5 ঘন্টা সময় লেগেই যাবে। অলরেডি তখন 12টা 12:30 বেজে গেছিলো, তাই আর ওয়েট করিনি, আমরা চলে এসেছিলাম বাড়ি। ভাবলাম যে কাল কাটিয়ে নেব। তো আমার ছেলে বাড়িতে এসে একটা জেমস পেয়েছে। তো ও যখন চুল কাটতে যাচ্ছিল তখন আমার বাবা এসে ওকে ওই জেমসটা দিয়েছিল। তো বাড়িতে এসে ওটাও এখনও খাচ্ছে, কিন্তু আমার ভয়ে কোথায় বসে খাচ্ছে দেখুন একবার। আমি তো অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করছি ওকে দেখতে না পেয়ে, ডেকেই যাচ্ছি কিন্তু কোনো সাড়াই পাচ্ছি না। অবশেষে গিয়ে দেখি এর পেছনে বসে বসে খাচ্ছে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে স্নান করতে পুকুরে। সেই পুকুরটা যেখানে আমরা সকালবেলা করে হাঁটি, ওই পুকুরটাই যাচ্ছি। পাড়ায় অনেকগুলো পুকুর আছে দুটো, কিন্তু তার জলটা ভালো না, তাই ওখানে ইচ্ছা করে না করতে। তো এই পুকুরটার জলটা ভালো, সবাই স্নানও করে, তাই আজকে যেহেতু রবিবার। বলো তো পড়ে গেছে নাকি? না না, আছে আছে। কি হয়েছে? মামা করছিস কেন? দাও আমাকে দাও। তো আজকে রবিবার। না না, স্কুলে যাচ্ছি না, স্কুলে যাচ্ছি না, যেহেতু ছুটির দিন তাই। তাই যাচ্ছি এখন সবাই মিলে স্নান করতে। আর আমি স্নান করবো না, কারণ ওখানটায় চেঞ্জিং রুম নেই। গৌতম আমার ছেলে করবে, তো সেটা দেখাবো আপনাদের। চলুন চলুন তাহলে যাই, গিয়ে দেখাই। তো অন্য রবিবার তো টাইম হয় না, কারণ রান্না বান্না থাকে। রবিবার মানেই বেশ জমিয়ে খাওয়া দাওয়া, ওই জন্য রান্নাবান্নাও থাকে, তো হয় না। আজকে লোকনাথ বাবার পুজো আছে, তো শাশুড়ি মা পুজো দিচ্ছেন আর একটু ভোগ করছে, তাই আমার রান্নার ছুটি। আমরা দুপুরেই ভোগই খাবো লোকনাথ বাবার, তাই আজকে আর কিছু রান্না করিনি। একদিন একটু ছুটি পেয়েছি রান্না থেকে, তাই এখন যাচ্ছি মজা করতে। তো চলুন দেখা হবে গিয়ে। এই যে আমরা চলে এসেছি পুকুরে, আর ওই দেখুন কত লোক স্নান করছে। এত অসহ্য গরম পড়েছে যে পুকুরে একটু বসে থাকলেই মনে হচ্ছে সব থেকে শান্তি। আর এই দেখুন গৌতম কাটছে সাঁতার। আর আমি স্নান না করার দুঃখে, স্নান করতে না পেরে সেই দুঃখে বসে বসে হাওয়া খাচ্ছি। আর এই দেখুন ছেলে তার বাবার সাথে স্নান করছে। আর বাড়ি ফিরে দেখলাম শাশুড়ি মা বসে গেছেন পুজোতে। তো ওদিকে খিচুড়িটা গরম ছিল বলে প্লেটে তুলে ঠান্ডা করছে যে দেবে ঠাকুরকে, আর ওদিকে উনি পুজোর গোছাচ্ছেন। আর এই যে আমি রেডি হয়ে গেছি। তো রবিবার আসলেই মনটা কেমন যেন একটু ঘুরু ঘুরু করে, তো ঝটপট গৌতমকে রাজি করিয়ে রেডি হয়ে গেছি, বেরু যাবো বলে। তো আমরা বেরিয়ে পড়েছি, কিন্তু গন্তব্য কোথায় জানি না। যেখানেই যাব আপনাদেরকে দেখাবো, তবে তার আগে চলুন আপনাদেরকে কলকাতাটা একটু ঘুরিয়ে দেখাই। কলকাতার কিছু বিখ্যাত
বিখ্যাত বিখ্যাত জায়গা, চলুন দেখাই। তো এটি হচ্ছে আমাদের সকলের প্রিয় ভিক্টোরিয়া। দেখুন কি সুন্দর লাগছে দেখতে, সূর্যের আলো পড়ে যেন আরও বেশি সুন্দর লাগছে দেখতে। তো আর এর অপোজিটেই রয়েছে রেস কোর্স। আর এটা হলো রেড রোড। আর রেড রোডের পাশেই রয়েছে আমাদের ইডেন গার্ডেন স্টেডিয়াম। তো এই যে স্টেডিয়ামটা দেখা যাচ্ছে। আর এর সামনেটায় রয়েছে কলকাতার একটা নামকরা মিষ্টির দোকান কেসি দাস। আর ওই দূরে বিল্ডিংটা হচ্ছে সিএসসির বিল্ডিং। তো এর সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে, কারণ আমার দাদু এখানে চাকরি করতো। যখন আমি ছোট ছিলাম মায়ের হাত ধরে আসতাম এই বিল্ডিংয়ে দাদুর সাথে দেখা করতে। তো প্যারামাউন্ট হলো কলকাতার একটা নামকরা শরবতের দোকান, যেখানে নেতাজি, জগদীশচন্দ্র বসু এবং অন্যান্য নামি দামি লোকেরা এখানে এসে শরবত খেতেন। আর এটি হলো কলেজ স্কোয়ার। তো এটিও হলো কলকাতার একটা অন্যতম নামকরা জায়গা। আর এর বিশেষত্ব হলো দুর্গাপুজো, কারণ দুর্গাপুজোর সময় এই জায়গাটি একটি অনবদ্য রূপ নেয়, যেটা কলকাতাবাসীর কাছে, সকল কলকাতাবাসীর কাছেই একটা দেখার মতো। তো আপনারা যারা কলকাতায় আসবেন পুজোর সময় একবার এসে এখানে ঘুরে যেতে পারেন। তো একটা ফুল পেলাম, এটাকে এখানে গুঁজে নিলাম। কি সুন্দর হয়ে আছে এই ফুলের গাছটা, ওখানে দেখে এত ভালো লাগছিল, একটা ফুল নিয়ে গুঁজেই নিলাম। যদিও ফুল গাছেই সুন্দর, তবুও ইচ্ছা করলো ফুলগুলোকে দেখি। আর আমরা এখন চলে এসেছি কলেজ স্ট্রিটের নাম করা সেই কফি হাউসে। তো আমরা এখানে অর্ডার করেছিলাম চিকেন কাটলেট আর মাটন কবিরাজি। তো দুটোই চলে এসেছে, তাই আর দেরি করে লাভ নেই, ঝটপট খেয়ে ফেলি। আমরা এখন এসেছি ইন্ডিয়ান কফি হাউসে। তো অনেকদিনের ইচ্ছা ছিল আসতে, সময় হচ্ছিল না, তো আজকে সময় করে চলেই এসেছি। আর এদিকে আমার ছেলের লেগেছে ঝাল, জল জল করছে, পুরো এক বোতল জল শেষ করে দিয়েছে। তো আর এখানে অর্ডার দিয়েছি একটা চিকেন কাটলেট আর মাটন কবিরাজি, এটা এখন খাচ্ছি। টেস্ট ভালোই, কফি নেব। আর এদিকে দেখুন ঝালে কি করছি।
ঝাল লেগেছে, 1 বোতল জল শেষ করে ফেলেছে। তো খাই, কফি আসুক, তারপর আবার দেখা হচ্ছে। তোমার কেমন লাগলো কফি হাউসে এসে একটা খাবার? আমার তো মাটনটা ভালো লাগলো। তো কফি হাউসে এসে কফি খাবো না তা তো হতে পারে না, না? তো তাই আমাদের কফিও চলে এসেছে। তো আমার মিল্ক কফি ওর ব্ল্যাক কফি। তো কফি হাউসে এসে কফি কেমন লাগলো তোমার? আর এদিকে আমার ছেলে কফি খাবে বলে চিল্লাচ্ছে। তো কলেজ স্ট্রিট যে জন্য বিখ্যাত, বই, এগুলো হচ্ছে সেই বইয়ের দোকান। তো আজকে সানডে বলে বেশিরভাগ দোকানই বন্ধ, না হলে এখানে সারি সারি বইয়ের দোকান রয়েছে। আর এই কলেজ স্ট্রিট বিখ্যাতই হচ্ছে এশিয়ার সেকেন্ড লার্জেস্ট বুক শপ হিসাবে। তো যেদিন খোলা থাকবে একদিন এসে আপনাদেরকে দেখাবো। ভীষণই ভালো লাগে, পর পর এত বইয়ের দোকান আর নানা রকম বই পাওয়া যায়, তো ভীষণ ভালো লাগে। তো ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি, সন্ধেও হয়ে গেছে, তাই এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো রাস্তায় যেতে যেতে যদি কিছু পড়ে তো আপনাদেরকে দেখাচ্ছি। আর এটি হচ্ছে একটা মসজিদ, দেখতে খুব ভালো লাগছিলো বলে ভিডিও করলাম, তো নামটা ঠিক আমার জানা নেই। আর এটি হচ্ছে স্প্ল্যানেটের মোড়, আর তার সামনে রয়েছে খুব নামকরা জনপ্রিয় একটি মার্কেট, তো নিউ মার্কেট। তো এটি হচ্ছে, এখান থেকে শুরুই হচ্ছে নিউ মার্কেট। আর এটি হচ্ছে গ্র্যান্ড হোটেল, সাদা বিল্ডিংটি যেটা দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে গ্র্যান্ড হোটেল। তো আমরা বাড়ি ফিরে গেছি, ফিরে ফ্রেশ হয়ে নিয়েছি। রাস্তায় আর ভিডিও করিনি কারণ ছেলে ঘুমিয়ে পড়েছিল, তো ওকে ধরেছিলাম, তাই আর ভিডিও করতে পারিনি। তো সোজা বাড়ি চলে এসেছি এখন। তো এখন একটু ফ্রেশ হয়ে বসেছি। তো ততক্ষণ স্কুটিতে গেছিলাম তো বলে কোমরটাও ব্যথা করছে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও আমাকে কমেন্ট করে। আমাকে তোমরা ভালোবাসা দিও এরকম, তাহলে এইরকমই আমি তোমাদের জন্য ভালো ভালো ভিডিও আনবো। আর আমার ভিডিওটা তোমরা পুরোটা দেখো, স্কিপ না করে, লাইক করো, কমেন্ট করো, আর প্রচুর সাবস্ক্রাইব করে দিও, এই প্রচুর শেয়ার করে দিও। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে ভিডিও আসলে আগে তোমাদের কাছে যায়। তো ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করব। তো টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই।